হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু গাইডেন্স গুরু। আজ হচ্ছে 13ই ডিসেম্বর এবং প্রত্যেক দিনের মতো আজকেও আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব। তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। আজকে আমাদের 10টি কোয়েশ্চেন রয়েছে এবং এই 10টি কোয়েশ্চেনই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন অবশ্যই অন করবে, তাহলে আমাদের প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। দেখো, এই চ্যানেলে প্রত্যেক দিন সকাল 6টার সময় আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়ে থাকে এবং আমাদের আরেকটি চ্যানেল আছে যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে তোমরা সাবস্ক্রাইব করবে, কারণ সেখানে প্রত্যেক দিন সকাল 8:30 ইংরেজির ক্লাস হচ্ছে এবং সন্ধে 7টার সময় সন্ধে 7টার সময় একটা ক্লাস হচ্ছে, দুপুর 3টের সময় আরেকটা ক্লাস হচ্ছে। তো এই ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো, আজকের প্রথম কোয়েশ্চেন, সম্প্রতি প্রকাশিত জাস্টিস ফর দ্য জাজ কার আত্মজীবনী? জাস্টিস ফর দ্য জাজ কার আত্মজীবনী? কারেক্ট আনসার কী হবে? এটা হচ্ছে রঞ্জন গগৈ এর আত্মজীবনী, জাস্টিস ফর দ্য জাজ। রঞ্জন গগৈ এর তোমরা নাম প্রত্যেকেই শুনে থাকবে, কারণ তিনি ছিলেন ভারতের প্রাক্তন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি ভারতের 46তম প্রধান বিচারপতি ছিলেন। অপশন এ কারেক্ট আনসার। ডিটেলসে দেখে নাও। Former Chief Justice of India Ranjan Gogoi autobiography titled Justice for the Judge is all set to release on December 8। এটা কয়েকদিন আগেকার কারেন্ট অ্যাফেয়ার্স। এটা ডিসেম্বরের 8 তারিখেই এটা রিলিজ হয়েছে বইটি। দ্য মেমোয়ার হ্যাজ বিন পাবলিশড বাই রূপা পাবলিকেশন। রূপা পাবলিকেশন দ্বারা এই মেমোয়ারটা, আত্মজীবনীটি প্রকাশ করা হয়েছে। অপশান এ কারেক্ট আনসার, রঞ্জয় গগৈ। নেক্সট কোয়েশ্চেনে যাব। তার আগে প্রত্যেক দিন যেমন বলি, আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এই চ্যানেলে আমাদের প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় তোমাদের জন্য রেলওয়ে গ্রুপ ডির আমরা ক্লাস চালু করেছি। তো সেই ক্লাসগুলো তোমরা যদি পরীক্ষা দেবে রেলওয়ে গ্রুপ ডি এনটিপিসির, তাহলে তোমরা অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। দ্বিতীয় কোয়েশ্চেন দেখো, কোন রাজ্য মিল্ক প্রাইস ইনসেন্টিভ স্কিম লঞ্চ করলো? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মিল্ক প্রাইস ইনসেন্টিভ স্কিমটা লঞ্চ করেছে সম্প্রতি। এটা লঞ্চ করেছে উত্তরাখণ্ড। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। উত্তরাখণ্ড লঞ্চ করেছে। ডিটেলসে আমরা জানবো। এই স্কিমের দ্বারা রাজ্যে প্রায় 500টি দুধ বিক্রয় কেন্দ্র খোলা হবে। রাজ্যের প্রায় 53,000 মানুষ এর দ্বারা কিন্তু উপকৃত হবেন। দেখো, উত্তরাখণ্ড রাজ্য সম্পর্কে আমরা একটু জেনে নিই। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হচ্ছেন পুষ্কর সিং ধামি, গভর্নর গুরমিত সিং। কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা উত্তরাখণ্ডের রিভিশন করব। ভারতের প্রথম গ্রাস কনজারভেটরি তৈরি করা হয়েছে উত্তরাখণ্ডে। পর্যটন ক্ষেত্রে 3টি পুরস্কার জিতেছে উত্তরাখণ্ড। কুমায়ুন চিউড়া ওয়েলকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। দেরাদুন ঘাসিয়ারি কল্যাণ যোজনা চালু করেছে উত্তরাখণ্ড। সিটি ফরেস্ট আনন্দবনের উদ্বোধন করা হয়েছে উত্তরাখণ্ডে। দেখো, পেঁয়াজের একটি প্রজাতি এলিয়েন নেগিয়ানাম এর খোঁজ পাওয়া গিয়েছে উত্তরাখণ্ডে। দেশের বৃহত্তম সুগন্ধি বাগান তৈরি করা হয়েছে উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের দুটো রাজধানী, একটা দেরাদুন এবং একটা গার্সিয়ান। কারেক্ট আনসার উত্তরাখণ্ড। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি কাকে রয়্যাল গোল্ড মেডাল 2022 দ্বারা সম্মানিত করা হলো? এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সম্প্রতি বালকৃষ্ণ দোশীকে রয়্যাল গোল্ড মেডাল 2022 দ্বারা সম্মানিত করা হয়েছে। ডিটেলসে দেখো। দ্য রয়্যাল ইনস্টিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্টস রিবা হ্যাজ অ্যানাউন্সড দ্যাট ইন্ডিয়ান আর্কিটেক্ট বালকৃষ্ণ দোশী উইল বি দ্য রেসিপিয়েন্ট অফ 2022 রয়্যাল গোল্ড মেডাল। 2022 সালের রয়্যাল গোল্ড মেডালের জন্য তিনি মনোনীত হয়েছেন এবং এটি হলো বিশ্বের সর্বোচ্চ স্থাপত্য পুরস্কার, বা স্থপতিদের দেওয়া হয়ে থাকে বা আর্কিটেকচারদের দেওয়া হয়ে থাকে। এই পুরস্কারটি বিশ্বের সর্বোচ্চ পুরস্কার। তাহলে অপশন বি বালকৃষ্ণ দোশী। নেক্সট দেখো, ভারত কত সালে মানব মহাকাশ মিশন গগনযান লঞ্চ করবে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মানব মহাকাশ মিশন অর্থাৎ মহাকাশে মানুষকে পাঠানো হবে। তো এটা ভারত লঞ্চ করবে 2023 সালে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ডিটেলসে দেখে নেব আমরা। ইন্ডিয়া উইল লঞ্চ ইটস মাচ অ্যাওয়েটেড হিউম্যান স্পেস ফ্লাইট মিশন ইন 2023। ভারতের অনেক দিন ধরে অপেক্ষারত স্পেস ফ্লাইটটা লঞ্চ করছে 2023 সালে। ইউনিয়ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার হচ্ছেন জিতেন্দ্র সিং। তিনি এই কথাটা সম্প্রতি বলেছেন এবং এটা লঞ্চ করবে কোন সংস্থা? ইসরো, অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরোর বর্তমান চেয়ারম্যান কে শিবন। ইসরোর হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু। ইসরোর প্রতিষ্ঠা হয়েছিল 1969 সালে।
পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য ইনস্টিটিউট অফ ড্রাইভিং অ্যান্ড ট্রাফিক রিসার্চের উদ্বোধন করা হলো? তো আমি যতগুলো দেখবে কোয়েশ্চেন তোমাদের করাই, কিন্তু সেগুলো ইম্পর্টেন্ট বেছে বেছে, ঠিক আছে? তো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু স্কিপ করা যাবে না, প্রত্যেকটা মন দিয়ে দেখতে হবে। ইনস্টিটিউট অফ ড্রাইভিং অ্যান্ড ট্রাফিক রিসার্চ এর উদ্বোধন করা হয়েছে কোথায়? কারেক্ট আনসার কী হবে? ছত্তিশগড়। অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, ছত্তিশগড়ে একটা শহর রয়েছে নিউ রায়পুর, যার নতুন নাম দেওয়া হয়েছে অটলনগর। তো এখানে এটা নির্মাণ করা হচ্ছে ইনস্টিটিউট অফ ড্রাইভিং অ্যান্ড ট্রাফিক রিসার্চ। এই কেন্দ্রে মারুতি কোম্পানির বিশেষজ্ঞর দ্বারা ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হবে। দেখো, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, গভর্নর অনুসুয়া উইকে এবং রাজধানী হচ্ছে রায়পুর। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে আমাদের হোমওয়ার্ক, এশিয়ার পাওয়ার ইন্ডেক্স 2021-এ ভারতের র্যাঙ্ক কত? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, এটা তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে। এটাই হচ্ছে আজকের হোমওয়ার্ক। উত্তরটা প্রত্যেকে কমেন্ট করে দাও। টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক আছে, প্রত্যেকে তোমরা জয়েন করো। এবং এটা হচ্ছে আমাদের অফিসিয়াল অ্যাপ, সেটারও লিঙ্ক ডেসক্রিপশানে আছে, সেটাও তোমরা ইনস্টল করে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, কোন দিনটি প্রত্যেক বছর আন্তর্জাতিক পর্বত দিবস হিসেবে পালিত হয়? তো প্রত্যেক বছর আন্তর্জাতিক পর্বত দিবস হিসেবে পালন করা হচ্ছে বা ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে হিসেবে পালন করা হচ্ছে 11ই ডিসেম্বর। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, 11ই ডিসেম্বর। The day is celebrated to create awareness about the importance of mountains to life, to highlight the opportunities and constraints in mountain development. দেখো, মানুষের জীবনে মানুষকে যে পর্বতের যে গুরুত্ব সেটা সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য এই দিনটি প্রত্যেক বছর পালন করা হচ্ছে। 2021 সালের থিম কি আছে? সাস্টেনেবল মাউন্টেন ট্যুরিজম, সাস্টেনেবল মাউন্টেন ট্যুরিজম। পরবর্তী প্রশ্ন, ভারত কৌশল রিপোর্ট 2022 অনুযায়ী কোন রাজ্যে প্রথম অবস্থিত? এই যে ভারত কৌশল রিপোর্ট বা ইন্ডিয়া স্কিল রিপোর্ট 2022, এই রিপোর্টে কোন রাজ্য প্রথমে অবস্থিত? কারেক্ট আনসার হচ্ছে প্রথমেই হচ্ছে মহারাষ্ট্র, 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে উত্তরপ্রদেশ, 3 নম্বরে হচ্ছে কেরালা। আমাদের পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে চতুর্থ। এখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে যে ভারত কৌশল রিপোর্টে পশ্চিমবঙ্গের স্থান কত? না, চতুর্থ স্থানে পশ্চিমবঙ্গ রয়েছে। দেখো ডিটেলসে, দ্য 9th এডিশন অফ ইন্ডিয়া স্কিলস রিপোর্ট 2022 রিলিজড বাই হুইবক্স মহারাষ্ট্র হ্যাজ রিটেন্ড দ্য টপ পজিশন ইন দ্য লিস্ট অফ স্টেটস। যত সমস্ত স্টেটগুলোর মধ্যে মহারাষ্ট্র টপে রয়েছে, 1 নম্বরে। 2022 সালের এই রিপোর্টের একটা থিম হচ্ছে রিবিল্ডিং অ্যান্ড রি-ইঞ্জিনিয়ারিং দ্য ফিউচার অফ ওয়ার্ক। রিপোর্টটা কিভাবে প্রকাশ করা হচ্ছে? অর্থাৎ যে রাজ্য ভারতের উন্নয়নে যতটা বেশি কন্ট্রিবিউট করছে সেই হিসেবে এই র্যাঙ্ক প্রকাশ করা হয়েছে। তো পশ্চিমবঙ্গ চতুর্থ স্থানে, মহারাষ্ট্র 1 নম্বরে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা, এশিয়া ইউথ প্যারা গেমস 2021-এ ভারতের মোট কতগুলো পদক জিতেছে? তো সম্প্রতি তোমাদের এটা আমি বলেছিলাম আগে যে বাহরিনে আয়োজিত হয়েছে এশিয়া ইউথ প্যারা গেমস, সেখানে ভারত মোট 41টি পদক জিতেছে, 41টি পদক। দেখো, ইন্ডিয়া ক্লেমড 41 মেডালস, যার মধ্যে গোল্ড হচ্ছে 12টি, সিলভার হচ্ছে 15টি এবং ব্রোঞ্জ হচ্ছে 14টি। মোট 41টি পদক জিতেছে এট দ্য 4th এশিয়ান ইউথ প্যারা গেমস। এটা হচ্ছে এশিয়ান ইউথ প্যারা গেমসের 4র্থ সংস্করণ। বিগেস্ট ইভেন্ট হেল্ড এট রিফাজ সিটি, বাহরিন এর রিফা নামক সিটিতে এটা অনুষ্ঠিত হয়েছে। তাহলে অপশান ডি 41টি। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কে ইউনিসেফ এর ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন? তো ইউনিসেফ এর ডিরেক্টর পদে সম্প্রতি নিযুক্ত হলেন কে? ক্যাথরিনা রাসেল। এর আগে কে ছিলেন? এর আগে ছিলেন হেনরিয়েট্টা এইচ ফোরে এবং এখন কে নিযুক্ত হলেন? ক্যাথরিনা রাসেল। দেখো, ক্যাথরিনা রাসেল, এ সিনিয়র অফিসিয়াল অফ ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ বিন নেমড হেড অফ দ্য ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড। ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড অর্থাৎ ইউনিসেফ এর হেড বা ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন ক্যাথরিনা রাসেল। হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে, প্রতিষ্ঠা হয়েছিল 1946 সালে। আজকের লাস্ট কোয়েশ্চেন, কোন রাজ্যের হায়দারপুর জলাভূমিকে বা হায়দারপুর ওয়েটল্যান্ডসকে
রামসার সাইটের স্বীকৃতি দেওয়া হয়েছে? আজকের সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা। কারেক্ট আনসার কী হবে? এটা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত হাইদারপুর জলাভূমি, অপশন ডি কারেক্ট আনসার। এটাকে সম্প্রতি জলাভূমিকে রামসার সাইটের তকমা দেওয়া হয়েছে। এটা ভারতের 47তম রামসার সাইট এবং উত্তরপ্রদেশের 9ম রামসার সাইট। দেখো ডিটেলস। দ্য হাইদারপুর ওয়েটল্যান্ডস অ্যাবাউটিং দ্য মধ্য গঙ্গা ব্যারেজ অ্যাবাউট 10 কিমি ফ্রম বিজনোর ইন ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ। পশ্চিম উত্তরপ্রদেশের বিজনোর থেকে 10 কিমি দূরত্বে অবস্থিত এই জলাভূমি has been recognized under the 1971 রামসার কনভেনশন অন ওয়েটল্যান্ডস। ঠিক আছে, এটি ভারতের 47তম, উত্তরপ্রদেশের 9ম রামসার সাইট। রামসার শহরটা কোথায় অবস্থিত? ইরানে অবস্থিত। তো সেই ইরানে 1971 সালে এই জলাভূমিগুলোকে সংরক্ষণ করার জন্য একটা মিটিং হয়েছিল। তারপর থেকেই কিন্তু জলাভূমিগুলোকে রামসার সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়ে থাকে। তাহলে অপশন ডি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজধানী লখনৌ, লখনৌ শহর গোমতী নদীর তীরে অবস্থিত। উত্তরপ্রদেশের বর্তমান গভর্নর হচ্ছেন আনন্দীবেন প্যাটেল। আজকের 10টি কোয়েশ্চেন শেষ হলো। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, বেশি বেশি করে শেয়ার করবে। এই চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। ডেসক্রিপশনে আরেকটি চ্যানেলের লিঙ্ক আছে, আমাদের WBP চ্যানেল। এখানে সমস্ত রকমের WBP পরীক্ষার প্রিপারেশন দেওয়া হয়। দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে জয়েন করে যাও, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অথবা টেলিগ্রাম অ্যাপে গিয়ে গাইডেন্স গুরু অফিসিয়াল লিখে সার্চ করেও জয়েন করতে পারবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ। সুস্থ থেকো, ভালো থেকো।